আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইনদা তাবিব, তাহলে ডাক্তারের কাছে। ইনদা মানে এখানে হচ্ছে যে নিকটে। আল হিওয়ারু, তাহলে হিওয়ারটা কি? ইনদা তাবিব, ডাক্তারের কাছে। আল হিওয়ারু ইনদা তাবিব, ডাক্তারের কাছে কথোপকথন। তবিব ডাক্তার বলতেছেন আদ-দাগতু মুরতাফিউন। দাগতুন মানে আমরা বলছি ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার। আদ-দাগতু প্রেশার। ব্লাড প্রেশার। মুরতাফিউন মানে হচ্ছে যে হাই, ব্লাড প্রেশার কি হাই। সুকারিয়ু আইদন, এবং সুকারি এখানে বলতে আপনার এই যে সুগার, যে রক্তের মধ্যে যে, এটাকে আমরা বলি ব্লাড সুগার, আর এটা আমরা ডায়াবেটিক্স বলি। আমরা ব্লাড ব্লাড সুগারটাও, সুগার। সুকারিয়ু আইদন, ব্লাড ব্লাড সুগারটাও, এই যে ওয়াওটা হচ্ছে আইদনটা যে বললো, এটাও মানে এটাও তোমার অলসো যেরকম ব্যবহার করা হয়, এটাও তোমার কি অনেক হাই। বুঝছেন? মুরতাফিউন মানে উঁচু, হাই। মাযা হাদাসা, কি ঘটেছিল তোমার? মাযা হাদাসা, মাযা হাদাসা, কি ঘটেছিল? আল মারিজ, অসুস্থ ব্যক্তি বলছে তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি, আমি কি করেছিলাম? তানাওয়ালা মানে গ্রহণ করা, দাওয়া মানে অসুস্থতা, নাকি দাওয়া, দাওয়া মানে অসুস্থতা না, দাওয়া মানে বহুবচন কি? আদওয়িয়া মানে কি? ঔষধ, ঔষধ। ঔষধ। তাহলে তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি, তাহলে ব্লাড প্রেশারের যে ওষুধ সেটাও গ্রহণ করেছিলাম। ওয়া দাওয়া সুকারিয়্যু, যে ব্লাড সুগারের যে ঔষধ সেটাও আমি গ্রহণ করেছিলাম। হ্যাঁ, সেটা তো মানে খেয়েছি। তারপরে কি? তবে বলছে আহতাকিদু, ও তা আন্নাকা লাম তাত্তাবিউল হিমিয়াতা। হিমিয়াতা মানে হচ্ছে ডায়েট, হিমিয়াতা মানে হচ্ছে ডায়েট। এটাকে বলা হয় যে, বা খাদ্য প্রণালী বা ভোজন প্রণালী, এটা কিরকম বলা হয়? হেমিয়া। আপনার ডায়েট ধরলে ভালো, মানে ডাক্তারের যে পরামর্শ থাকে না, সেটাকে বলা হয় হেমিয়া। ডাক্তার একটা পরামর্শ দিয়ে যায়, যে তুমি দিক নির্দেশনা দেয়, সেটাকে বলা হয় হেমিয়া। আর এটাকে ইংলিশে বলে ডায়েট বলা হয়। আহতাকিদু মানে বিশ্বাস করা, অথবা আমি মনে করি। আহতাকিদু আমি মনে করি, আন্নাকা নিশ্চয়ই তুমি, লাম তাত্তাবিল হিমিয়াতা, তুমি যে ডায়েটটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ইত্তাবা ইয়াত্তাবিউ থেকে তাত্তাবিউ, তাত্তাবিউ ছিল। লাম আসলে আমরা কি হয়ে যায় একটু বলেন তো দেখি, লাম আসলে কি হয়? একটু বলেন, লাম আসলে কি হয়? মানে অতীতকালের অর্থ যা দেয়। সাকিন হয় ভাই, জজম হয়, হ্যাঁ, সুকুন হজম হয়। মানে, যজম মাশাআল্লাহ, করে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। জি, আন্নাকা লাম তাত্তাবি' ছিল, কিন্তু যখন দুইটা সাকিন একসাথে পড়া যাচ্ছে না, আমরা জানি আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা। হ্যাঁ, তখন এইটা হয়ে যায়। ঠিক আছে? তাহলে লা তাত্তাবি'উ ছিল, লা তাত্তাবি'আল হয়ে গেল। লাম তাত্তাবি'উ, হ্যাঁ, লাম তাত্তাবি'আল হিমিয়া, তুমি যে ডায়েট সেটাকে ইত্তাবা করো নাই, মানে অনুসরণ করনি। মারিদুন, অসুস্থ। হাযা সহিহ, হ্যাঁ, সত্য কথা, রাইট, রাইট, এটাই সত্য কথা। ফাকাদ তানাওয়ালতু কাসীরান মিনাস সুকারিয়াত ওয়াদ দুহুন ওয়ান নাশাওয়িয়াত, আমি অনেক গ্রহণ করেছি। তানাওয়ালতু কাসীর মানে প্রচুর, কি? সুকারিয়াত মিষ্টান্ন যে সেগুলো, সুকারিয়াত, যে সুগার জাতীয় যে আপনার, সুগার জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো। আর দুহুন আমরা বলছিলাম, দুহুন মানে হচ্ছে যে চর্বিযুক্ত খাবার। আর নাশাওইয়াত মানে হচ্ছে যে শর্করাযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার। তারপরে হচ্ছে শর্করা, যে, শর্করা। তারপরে হচ্ছে যে আপনার চর্বিযুক্ত খাবার এবং সুগার ব্যবহার আমরা খেয়েছিলাম, গ্রহণ করেছিলাম। ঠিক আছে? তো আমি বলতেছে আহাতা, কিন্তু আমি এটাও বিশ্বাস করি এবং এটা মনে করি, আই থিংক, আমি এটাও চিন্তা করি বা আমি মনে করি যে আন্নাকা এ আতাকাদা, আতা কিন্তু, আতা কিন্তু বিশ্বাস করো, আই বিলিভ, এরকম হয়। আতা কিন্তু আমি মনে করি, আন্নাকা তুমি, লাম তুমারিসি ছিল, লাম তুমারিস ছিল, তারপর লাম তুমারিস হয়ে গেল। লাম তুমারিসি রিয়াদাতা আইদান, এবং তুমি কি এক্সারসাইজও করনি। তোমার যে ব্যায়াম, তোমাকে এক্সারসাইজ করতে, মানে যে ব্যায়াম, সেটা তুমি করনি, মানে তুমি রিয়াদা, ব্যায়াম, যে শরীর চর্চা করা, সেটা তুমি করনি। আল মারিদ বলতেছে অসুস্থ ব্যক্তি, আল হাওয়ালতু যালিক, আমি এগুলো চেষ্টা করেছিলাম, ওয়ালাকিন লাম আস্তাতি, চেষ্টা করেছিলাম কিন্তু আমি সক্ষম হইনি। তা কি? কানা মাশগুলুন দাইমান, আমি সদা সর্বদা ব্যস্ত থাকি। আমার পড়াশোনার সময় কোথায়? আমি তো খুব ব্যস্ত, আই এম সো বিজি, আমি খুব বিজি, খুব ব্যস্ত। তো কানা মাশগুলুন দাইমান, আমি সব সময় ব্যস্ত থাকি। ভালো। ধরেন ডাক্তার বলতে চাচ্ছে হালাতুকা খতিরাতুন জিদ্দান, নাকি খতিরাতুন, তোমার অবস্থা, হালাতুকা মানে তোমার অবস্থা, খতিরাতুন মানে কি? আহ, বিপজ্জনক, ভয়ঙ্কর। ইউর সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, বিপজ্জনক। তোমার অবস্থা খুবই ভয়ানক, খুবই ডেঞ্জারাস, খতিরাতুন খুবই
ডেঞ্জারাস অবস্থা আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, লা বুদ্দা মিনাল হিমিয়াতি। লা বুদ্দা এটা হচ্ছে একসাথে ফ্রেজ, লা বুদ্দা, ঠিক আছে? দেখবেন অনেক জায়গায় এরকম ব্যবহার করা হয়, লা বুদ্দা, লা বুদ্দা একসাথে, হ্যাঁ? ফাহিমত কালাম? অর্থ কি? অর্থ হচ্ছে যে আবশ্যিক, অপরিহার্য অর্থ হয়, ঠিক আছে? লা বুদ্দা মিন, ফাহিমত? লা বুদ্দা মিন, লা বুদ্দা মিন অর্থ হচ্ছে যে আবশ্যিক, অপরিহার্য। লা বুদ্দা মিনাল হিমিয়া, তোমার অপরিহার্য এবং কর্তব্য হচ্ছে কি হিমিয়া। হিমিয়া মানে কি ডায়েট। আমি যে তোমাকে দিক নির্দেশনা দিয়েছি ডায়েট করা, মানে এগুলো খাওয়া যাবে না, এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এটা, হ্যাঁ, জাহাঙ্গীর কবির, ডক্টর জাহাঙ্গীর কবির ফলো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালা বুদ্দা মিনার রিয়াদা, এবং তোমার অপরিহার্য কি আর রিয়াদা, এক্সারসাইজ করা। আদ-দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি, ঠিক আছে? বলা হচ্ছে যে শুধু ঔষধ, ওয়াহদাহু, কেবল, লা ইয়াকফি যথেষ্ট নয়। The medicine is not enough only। আপনাকে কি এগুলো দ্বারা বোঝাচ্ছে যে আপনার মেডিসিন গ্রহণ করাটাই কেবলমাত্র কি যথেষ্ট নয়। আমরা ইবনে সিনার কথা বলছিলাম, ঠিক না? মনে আছে তো আপনাদের? ইবনে সিনার একটা কথা ছিল যে আল ওয়াহমু নিসফুদ্দাই, অসুস্থ হয়ে যাওয়ার অন্যতম একটা অর্ধেক কারণ হচ্ছে যে মানসিক ভাবে পেরেশানি হয়ে যায়, পেরেশানিটা মানুষকে অসুস্থ করে দেয়। আর বলছে তিনি আরেকটা জিনিস হচ্ছে আল ইতমিনানু নিসফুদ্দাওয়াই, নিসফুদ দাওয়াই, আপনার পেরেশান মুক্ত থাকা, প্রশান্ত থাকা, মনের ভিতরে এক ধরনের শক্তি রাখা যে আমার কোনো রোগ হয় না, এটা হচ্ছে যে আপনার সুস্থ হয়ে যাওয়ার জন্য অর্ধেক, মানে আপনার অর্ধেক সুস্থ করে দিবে। আবার এই টেনশন, এই অর্ধেক আপনাকে অসুস্থ করে দেয়। হ্যাঁ, এটা ইবনে সিনার, ইবনে সিনা আপনারা জানেন, ইবনে সিনা হসপিটাল না, ইবনে সিনা যিনি আসলে মূলত ছিলেন তিনি এই কথা বলেছিলেন। তাইলে কি আপনাকে কি করতে হবে? দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি, কেবলমাত্র এই ওষুধই কি যথেষ্ট নয়? মাযা ফালু ইয়া দুক্তুর, আমি কি করব তাইলে? ইত্তাবিআল হাইমিয়াতা, তুমি অনুসরণ করো, ইত্তাবিআ মানে অনুসরণ করো, হাইমিয়া ডায়েটকে। ওয়ামা রিসি ছিল, মা রাসা ইমারিস থেকে মারিসি, মারিসি মানে কি? মানে আপনার চর্চা করা, হ্যাঁ, রিয়াদা। হ্যাঁ, রিয়াদা মানে হচ্ছে যে আপনার, আমরা বলছিলাম রিয়াদা মানে কি একসাথে, রিয়াদা মানে কি? শরীর চর্চা করা ব্যায়াম, নাকি? শরীর চর্চা। ব্যায়াম। এক্সারসাইজ, মারিস লিঙ্গ মানে ব্যায়াম, হচ্ছে যে শরীরচর্চা। চর্চা, শরীর, রিয়াদা মানে শরীর চর্চা, আর মারিস মানে একই সাথে। অমারিসের রিয়াদতা, শরীর চর্চা করতে হবে তোমাকে, দৌড়াদৌড়ি করতে হবে। তারপরে আর কি করতে হবে? ওয়াতানাউল, সবগুলা কি আমর, বুঝতে পারতেছেন? ওয়াতানাউল, ওয়াতানাওয়াল, ঠিক আছে? তানাওয়ালা, তানাওয়াল ছিল, তারপরে এ থেকে কি হয়ে গেল? ওয়াতানাওয়ালি, ওয়াতানাওয়ালিদ দাওয়াই, তোমাকে কি করতে হবে? ঔষধ গ্রহণ করতে হবে। এবং কি ওয়াকাবিলনি, ক্বাবালা ইউকাবিল মুকাবালাতান, সাক্ষাৎ করা, ক্বাবালা ইউকাবিলু মুকাবালাতান, সাক্ষাৎ করা। ওয়াকাবিলনি বা'দা শাহরিন, এক মাস পরে আমার সাথে সাক্ষাৎ করে। বা'দা এর পরে সবসময় মনে রাখতে হবে, ইসম আসলে এটাকে জেড দিয়ে থাকে। বা'দা শাহরিন, এক মাস পরে আমার সাথে সাক্ষাৎ করো। বা'দা শাহরিন, এক মাস পরে। ইউকাবিলুল মারিদুত তাবিবা, ডাক্তারের সাথে, ওষুধ মানে রোগী ডাক্তারের সাথে সাক্ষাৎ করে। বাদা শাহরিন, ঠিক আছে? তারপরে কি করে বা করবে বা করে, ঠিক আছে? বাদা শাহরিন ইউকাবিল, মানে এই ঘটনাটা এখানে বলা হচ্ছে যে এই ঘটনাটা মাহজুব করা হচ্ছে, মানে এই জন্য ব্রেকেট দিয়েছে যে বাদা শাহরিন ইউকাবিলুল মারিদ আত-তাবিব, রোগীটি এক মাস পরে কি করেছে? ডাক্তারের সাথে সাক্ষাৎ করে বা করবে। তা এরপরে বলছে যে দেখা, এক মাস পরে সাক্ষাৎ যখন করবে তখন হয়ে গেছে আর কি, এটা সাক্ষাৎটা এরকম। আবার আত-তাবিব, এক মাস পরে ডাক্তার সাক্ষাৎ করে। তারপরে কি বলতেছে? দবিব ডাক্তার বলতেছে আদ-দাগতু আদিয়ুন, দাগত মানে কি? প্রেশার, ব্লাড প্রেশারটা তোমার আদিয়ুন, নরমাল। ব্লাড প্রেশার ইজ নরমাল, যে নরমাল। আদিয়ুন মানে হচ্ছে যে সাধারণ, নরমাল। ওয়া কাযালিকা সুক্কারিয়্যু, তেমনি করে তোমার যে ব্লাড সুগার, হ্যাঁ, যে তোমার রক্তের মধ্যে যে চিনি, সেটাও কি অনেক কমে গেছে। মাশাআল্লাহ, একই মানে সাধারণ আর কি, নরমাল। তোমার ব্লাড সুগারটাও নরমাল, মাশাআল্লাহ। ওয়াও, ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ। মাযা ফাআলতা, তুমি কি করেছো? সে বলছে ইত্তাবাতুল হিমিয়াতা, আমি কি ডায়েটকে অনুসরণ করেছি। ওয়া মারাসতুর রিয়াদা, আমি শরীর চর্চা করেছি। ওয়া তানাওয়ালতুদ দাওয়া, আমি কি আপনার ঔষধ সেবন করেছি। তবে বলছে আহসানতা, 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 খুবই চমৎকার, খুবই চমৎকার। আহসানতা
আহসানা খুবই সুন্দর, চমৎকার, আহসানতা খুবই চমৎকার হয়েছে, এরকম। কাবিলনি তুমি সাক্ষাৎ করো, আমর সিগা, হ্যাঁ, বাদা সিত্তাতা আশহুরিন 6 মাস পরে, ঠিক না? সিত্তা বাদা সিত্তা আশহুরিন 6 মাস পরে আমার সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। মারিদ ওয়া জাযাকাল্লাহু খায়রান, আপনাদেরকে ধন্যবাদ, নাকি জাযাকাল্লাহু খায়রান মানে কি ধন্যবাদ, নাকি হবে বলেন? আপনাদেরকে তোমার আল্লাহ তাআলা আল্লাহ উত্তম আপনাকে উত্তম প্রতিদান দিবেন। প্রতিদান দান করুক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। হ্যাঁ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। মাশাআল্লাহ। জি, তারপর দেখেন আমরা আজকে পড়বো হচ্ছে যে মুলাহাদাতুন নাহওইয়াতুন, এটা আমরা অর্থ হচ্ছে যে লক্ষণীয় আহ কি নাহু। জামানুল ফিআলি, ফেল আমরা জানি যে ফেল কাকে বলে। আমরা আগের ক্লাসে একটু পড়ে নিয়ে আপনাদেরকে আমরা দেখাইছি এবং পারেনও, আপনারা জানেন যে আকসামুল কালাম ফিল লুগাতিল আরাবিয়্যাহ, এটা আমরা বলছিলাম না? এটা তো অনেকেই পারেন সম্ভবত। আকসামুল কালাম ফিল লুগাতিল আরাবিয়্যাহ, আরবি ভাষার মধ্যে 3টা জিনিস থাকে। হ্যাঁ, কালামের প্রকারভেদ। এসএম হবে, যে কোনো একটা শব্দ দেখবেন, এটা এসএম হবে অথবা হরফ হবে অথবা ফেল হবে, বুঝতে পারছেন? এসএম হবে অথবা ফেল হবে অথবা হরফ হবে, যে কোনো। এখন ইসএম চিনার উপায় কি? এসএম দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো মানুষের নাম, কোনো প্রাণীর নাম, কোনো নাবাতের নাম, ঠিক আছে? আবার কখনো জামাত, জামাত বলতে জড় পদার্থের নাম। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে আছে আর কি। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন এখানে। তো আলামাতুল ইসম কিভাবে? ইয়াকবালুল জার, ইয়াকবালু আলিফ লাম, ইয়াকবালু তানবিন, ইয়াকবালু নিদা। এগুলা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে জ্বর গ্রহণ করা, তারপরে হচ্ছে যে আলিফ লাম যুক্ত হওয়া, হ্যাঁ, তারপরে আবার হচ্ছে যে ইয়াকবালু তানবিন গ্রহণ করা, নিদা গ্রহণ করা, এই শব্দগুলো। এখন ফেল আমরা জানি, ফেলটাকে এখানে ভাগ করা হয়েছে মাদি মুদারে। তো এই ফেল নিয়ে এখন আমরা একটু কথা বলবো। এই ফেলটাকে দেখেন তাহলে হরফগুলা কি কি, এগুলো হরফের প্রকারভেদ। এখন আমরা ফেল নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যেটা নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা জামানুল ফেল। ফেলের জামান মানে ফেলের আপনার সময়, ঠিক আছে? তাহলে আমরা জানি যে ইংলিশও আপনার কি রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট, হ্যাঁ, তারপরে কি প্রেজেন্টের পরে তারপর প্রথমে হচ্ছে যে প্রেজেন্ট, তারপরে কি পাস্ট, পাস্ট ইংলিশে, তারপর হচ্ছে যে ফিউচার, না? তেমনই ভাবে ইংলিশও, আরবিতেও, সরি, আরবিতেও কি রয়েছে, পাস্ট রয়েছে, তারপরে হচ্ছে যে প্রেজেন্ট আছে এবং কি ফিউচার রয়েছে। তো এই সময়গুলাকে আরবি ভাষায় মাদি বলা হয়। মাদি মানে অতীতকাল, হাদের মানে বর্তমানকাল, আর মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। হ্যাঁ, এইটাকেই এখানে উল্লেখ করা হচ্ছে, যেমন একটা শব্দ কিভাবে পরিবর্তন হয়ে কখন মাদি হবে, কখন মুদারে হবে, আবার কখন আপনি মুস্তাকবিলের অর্থ দিয়ে থাকবেন, ঠিক আছে? দেখেন হাদাসা, আর ফেল অর্থ আপনারা জানেন যে কোনো কাজ করা, হওয়া, খাওয়া দাওয়া বোঝায়, তাকে ফেল বলা হয়। আর মাদি দেখেন হাদাসা, হাদাসা মাদি মানে অতীতে কোনো কাজ, মানে অতীতে সে সংগঠিত করেছে বা সে এই কাজটা, এই হাদাসা, এই হাদাসার ভিতরে হুয়া একটা ফাইল আছে না? হাদাসা সে অতীতে কাজটি করেছে, অতীতে সংগঠিত হয়েছে সে। আর ইয়াহদুসু বর্তমানে সংগঠিত। আমরা এটাও জানি হাজারের ভিতরে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ থাকে, ঠিক আছে? এটা হাজার দ্বারা এখানে বর্তমান বোঝাচ্ছে যে সে অতীতে সংগঠিত করেছে কাজটি, ইয়াহদুসু, আর বর্তমানে সংগঠিত করবে। আর সায়াহদিসু মানে হচ্ছে যে ভবিষ্যতে। এইখানে জিনিসটা মনে রাখতে হবে, হাজারের সাথে যখন সিন এবং সাওফা যুক্ত হয় তখন এটা ভবিষ্যতের অর্থ প্রদান করে থাকে। আর ভবিষ্যতের অর্থের ভিতরে এই দেখেন এই সিন এবং সাউফার মধ্যে কিছু পার্থক্য আছে। সিনটা ভবিষ্যতে করিবের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, মুস্তাকবিল, লিল মুস্তাকবিল লিল করিব, ঠিক আছে? এটা হচ্ছে যে ভবিষ্যতে একটু নিকটবর্তী, ঠিক আছে? তারপরে দেখেন আর সাউফাটা হচ্ছে যে ভবিষ্যতে বাঈদ, বুঝতে পারছেন? বাঈদের জন্য ব্যবহার করা হয়। এগুলো লিখে রাখবেন আপনি, আশা করি বাসায় যা বলতেছি। তাহলে বুঝতে পারলাম যে সিনটা হচ্ছে যে ভবিষ্যতে করিবের জন্য, আর সাউফাটা হচ্ছে যে ভবিষ্যতে কিসের জন্য, একটু ভবিষ্যতে একটু দূরে এই সিন থেকে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না সায়াহু সাউফা ইউরা, যে সে তার প্রচেষ্টাগুলো, আন্না সায়াহু তার এই চেষ্টাগুলো, সাউফা ইউরা অচিরেই দেখানো হবে। এর মানে কি? ওটা হচ্ছে যে
ভবিষ্যতে একটু দূরে। এই জিনিসটা খেয়াল করে দেখেন, আমাদেরও একটা জিনিস চিন্তা করা দরকার, আল্লাহ তাআলা কেমন ব্যবহার করছে। যেমন আল্লাহ বলছে আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তোমরা যতটুকু চেষ্টা করো, প্রচেষ্টা চালাও, যতটুকু পরিশ্রম করো, মানুষ ততটুকুই পাবে, ঠিক আছে? তারপর আল্লাহ তাআলা বলছে আন্না সায়াহু সাওফা ইয়ারা। এই যে সেই প্রচেষ্টা করলো, তার প্রচেষ্টাটা সে ভবিষ্যতে অচিরেই দেখতে পারবে, মানে হচ্ছে একটু দূরে। সিন ব্যবহার করেননি আল্লাহ তাআলা, সাওফা বলছেন। এজন্য আমরা অনেক সময় চিন্তা করি কি যে একদিনে আমরা আরেক ভাষা শিখে ফেলবো, আজকে পড়লাম আজকেই আমি শিখে ফেলবো, তারপর আমি এক সপ্তাহ পড়লাম আমি শিখে ফেলবো, এমনটা এমন না। ব্যাপারটা কিন্তু এমন না। আপনি এক বছর পরে দেখবেন যে আপনি কোথায় গেছেন, 5 বছর পর, 2 বছর পরে চিন্তা করবেন, ঠিক আছে? ভবিষ্যতে এরকম প্ল্যান করতে হবে, ঠিক আছে? এই জন্য আল্লাহ আন্না সায়াহু সাওফা ইয়ারা, তার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়নি, অচিরেই দেখতে পাবে, মানে একটু সময় লাগবে। যেন আমরা এই জন্য অনেক সময় ব্যর্থ হয়ে যাই। তাহলে বুঝতে পারছেন এই সিন এবং সাওফার মধ্যে পার্থক্য। তাহলে দেখেন এখানে কি হবে, ইখ, আপনার তাদবির দেখেন, ইখতারিল ফিআল আল মুনাসিব, যেটা উপযুক্ত মিল রয়েছে সেই ফেলটাকে তোমরা বাছাই করো, পছন্দ করো। মিম থেকে বাইনাল কাউসাইনি, এই যে ব্রেকেট রয়েছে দুইটা, কাউস মানে এক ব্রেকেট, কাউসাইনি দুই ব্রেকেটের মাঝখান থেকে যেটা উপযুক্ত ফেল সেটাকে তোমরা বাছাই করো, ঠিক আছে? কামা ফিল মিসান, যেমনটি করে উদাহরণে এসেছে। কি হবে, আল মিসালু আখি, গদান এই শব্দটা, টুমরো আগামীকাল এই শব্দটাই বলে দিচ্ছে যে এটা ভবিষ্যৎ, ঠিক না? ফাহিমত? এই শব্দটা বলে দিচ্ছে কি এখানে আগামীকাল। এখন এখানে দেখেন, আমার ভাই সাইয়ুসাফিরু গাদান ইলা মক্কা, অবশ্যই মানে আগামীকালকে কি করবে, মক্কায় সফর করবে, ঠিক আছে? এই গদান শব্দটা বলতেছে যে আপনি এখানে কোনটা ব্যবহার করবেন, সাফর, সে কি সফর করেছে, আগামীকাল সফর করেছে, এটা হয় হয় না। সাইয়ুসাফিরু, হ্যাঁ, সে ভবিষ্যতে কি সফর করবে, গদান সেই ভবিষ্যতের সময়টা কি আগামীকাল। তাহলে এটা দেখেন, আখি আমার ভাই, আল আন এখন, ইলা মক্কা মক্কায় কি করবে, সফর করবে, কোনটা হবে বলেন তো দেখি? ইউসাফিরু। হুম, এই আন শব্দটাই বলে দিচ্ছে এখন, বর্তমান, ঠিক আছে? তাহলে এটা হবে ইউসাফির। ফাইন, মাশাআল্লাহ। তারপরে আখি আমস, গতকাল, ইলা মক্কা মক্কায় সফর করেছে, কি হবে তাহলে, অতীত। سافر سافر আইওয়া, তাহলে সাফার। সাফারু। এখানে সব অর্থগুলো তো বুঝতে পারছেন না? তাজাওয়াজা, সে বিবাহ করেছে, ইয়াতাজাওয়াজু, সে বিবাহ করে, আর সাউফা ইয়াতাজাওয়াজু, সে অচিরেই মানে বিবাহ করবে। ইয়াতামারা, সে হজ করেছে, অতীতে ঘটে গেছে, হজ করা, ইয়াতামারা মানে তো হজ না, সরি, উমরা করেছে। عمرة ইয়াতামিরু, উমরা করে, আর সাউফা ইয়াতামিরু, উমরা করবে। আর এটা তো আমরা বুঝলাম। ঠিক আছে। তাহলে দেখেন, আখি এটা হয়ে গেল। তাহলে হুদা, হুদা একটা মহিলার নাম, মেয়ের নাম, হুদা মেয়ের নাম। তাহলে কবলা ইয়াউমাইন, কবলা মানে পূর্বে, ইয়াউমাইন মানে 2 দিন। قرأت তাইলে কবলা ইয়াউমাইন, 2 দিন পূর্বে সে কি করেছে, পড়ছে, পড়বে, قرأت করো। মাশাআল্লাহ। তাহলে হুদা কি হবে এখানে? أقرأ হুম, আর কিতাবুল আলা এখন পড়বে তুমি أقرأ الكتاب الآن আকরাউ, ঠিক আছে? আকরা বাদা গদান, বাদা গদিন, তাইলে গদান মানে تقرأ আগামীকাল, বাদা মানে আগামীকাল। আগামীকাল পরে, আফটার টুমরো মানে পরশু, আগামী পরশু, ঠিক না? তাহলে কি হবে, ছাতা করো تقرأ সাতাত্তর। এই তো বুঝতে পারছেন পার্থক্যটা। আর এখানে আপনাদের কাজ, হ্যাঁ, এগুলো সহজ জিনিস। قرأت মাদি এটা, যেমন এটা উদাহরণ, قرأت কুল্লু ফিআলিন মিনাল আফআল, নিচের যে ফেলগুলো আছে قرأت সবগুলো ফেল, الكتاب قبل يومين হ্যাঁ, ফি মাকানিহি আল মুনাসিবাতি মিন জাদওয়ালি কামা ফিল মিসাল, এই উদাহরণের মাধ্যমে যেমনটি করে দেওয়া আছে সেই ফেলগুলো এখানে রাখো। قرأت الكتاب قرأت كتاب الكتاب قبل يومين যে কিছু বলতেছেন কেউ? জি, দেখেন, তারপরে দেখেন একটু খেয়াল করেন, হ্যাঁ জি, তারপর দেখেন এটা কি, এটা বাসায় পূরণ করবেন, এটা বাসায় সহজ জিনিস। এটা কোনটা কোথায় বসবে এটা আপনারা দেখবেন। ইয়াসকুন কোথায় বসবে, সে বসবাস করে, এখানে হবে না, হাজের না, এখানে হবে, ঠিক আছে? যে মুজারে এটা, তাহলে এটা এখানে হবে। আর সাইয়ুফাক্কিরু, ফাক্কা ইউফাক্কিরু মানে কি, চিন্তা করা, তাহলে কি হবে, সে চিন্তা করবে ভবিষ্যতে, এটা এখানে হবে। ইয়াখুযু, আখাযা ইয়াখুযু গ্রহণ করা, ইয়াখুযু সে গ্রহণ করে, এটা এখানে, ঠিক আছে? রাফা আলো এখানে এটা লিখবেন শব্দগুলো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসিহাদু বাইনাল মাদি ওয়াল হাদির, বা অতীতে এবং ভবিষ্যতে মাঝে, মানে অতীতে কি মনে করতো আর
সুস্থতা বলতে কি আর বর্তমানে এই ব্যাপারে কথা বলবো। তাহলে এটা আমরা বলছি। তাহলে ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি তালিয়াতি, নিম্নোক্ত প্রশ্নগুলোর জবাবের ব্যাপারে তুমি কি চিন্তা করো না। হুম, মান কে খায়? আচ্ছা, এখানে হচ্ছে যে মান দ্বারা হচ্ছে যে মান মানে এটা যেহেতু হ্যাঁ, মান মানে কে, মান কে ইয়াতানাওয়ালু তুআমান কাসীরা, কে প্রচুর পরিমাণে খায়। আর নাহিফ হালকা পাতলা সে নাকি মোটা তাজা যে সে বেশি খায়। ঠিক আছে, তাহলে হালকা পাতলা জিনিস তিনি কি বেশি খান, নাকি খাবার গ্রহণ করেন, নাকি যে মোটা তাজা খুব মোটা সে খাবার? সামিন। ঠিক আছে, দেখেন তারপর দেখেন মাযা তুফাদ্দিলু, তুমি কোনটাকে বেশি পছন্দ করো, প্রাধান্য দিয়ে থাকা? দাজাজ, দাজাজ মানে কি? চিকেন। আসামাক মাছ, আমি লাহমা, আর এটা হচ্ছে যে গোশত। লিমাদা কেন? এই প্রশ্নগুলো চিন্তা করেন। তাহলে এই প্রশ্নগুলো এখানে চিন্তা করার জন্য বলছে। হাল ইয়াদউল ইসলাম ইলাল আকলিল কাসীর, ইসলাম কি আহ্বান করে ইলাল আকলিল কাসীর, প্রচুর খাওয়ার দিকে আহ্বান করে? এটা আপনার মাথায় ঢুকতে হবে। এই প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে পিছনে দেওয়া থাকবে। হ্যাঁ, মানে এই সকল শব্দগুলো যে এই মানে সরি প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রায় এখানে থাকবে, এজন্য এগুলো আপনাকে আগে বোঝাচ্ছে। মান কে আল্লাযী ইয়াত্তাবিউল হিমিয়াতা, কে সে মানিল্লাযী আল্লাযী কে যে ইয়াত্তাবিউ আল হিমিয়াতা, হিমিয়াতাকে দায়িত্বকে অনুসরণ ফলো করে। সামিন আমিন নাহিব, মোটা জিনিস সে নাকি যে মানে হালকা পাতলা সে? ঠিক আছে, প্রশ্ন। তারপরে দেখেন আমরা প্রশ্ন এটা পড়ে ফেলছি। কানাত আলামাতু সিহহাতি, তাহলে সুস্থতার চিহ্ন, প্রতীক ছিল বা সাইন ছিল ফিল মাদি, অতীতে। বুঝতে পারছেন, অতীতে সুস্থতার সাইন ছিল, চিহ্ন ছিল। আই ইয়াকুন আল ইসলামু আলামুন, আলামা প্রতীক বা চিহ্ন। আই ইয়াকুন আল ইনসানু, কি ছিল সেটা হলো এটা। আই ইয়াকুন আল ইনসানু, মানুষ হবে। সামিনান, মোটা হবে। বুঝতে পারছেন, মানুষ মোটা হয়ে যাবে অতীতে। এটাই সুস্থতা, এটাই ছিল সাইন, এটাই ছিল সুস্থতার চিহ্ন। ফাল ইনসানু সামিন, আর মোটা তাজা ব্যক্তি, হুয়া সহিহ, সেই হচ্ছে কি সুস্থ সঠিক। এটাই মনে করা হতো কি ফিল মাদি। বুঝতে পারছেন, অতীতে, in the past। অতীতে। আল ইনসানুন নাহিফ, আর অতীতে মনে করা হতো যে হালকা পাতলা, হুয়াল মারিদ, সেই হচ্ছে কি অসুস্থ। এটা কি অতীতের, অতীতে এটাই চিন্তা করা হতো। ওয়া কানান নাস, আর মানুষ, ইয়াকুলুনা কাসীরান, মানুষ কি প্রচুর খেত। বুঝতে পারছেন, কালে ইয়াকুলু থেকে আল আকলুনা, ওয়া কানান নাস ইয়াকুলুনা কাসীরান। ইদা, যখনই, ওয়াজাদু তাআম, যখনই খাবার পেত। ওয়াজাদা ইয়াজিদু না, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু মানে কি পাওয়া না। হাল ওয়াজাদতাল কিতাব, তুমি কি বইটি পেয়েছো? নাম আনা ওয়াজাদতুল কিতাব। বুঝতে পারছেন, ওয়াজাদা মানে কি পাওয়া, ওয়াজাদা ইয়াজিদু উজুদ, পাওয়া না, খুঁজে পাওয়া। ওয়াজাদা ইয়াজিদু উজুদুন, ওয়াজাদা ইয়াজিদু উজুদুন, উজুদুল্লাহি, অস্তিত্ব থাকা, এর অর্থ হয়। তাহলে বুঝতে পারছেন, ইদা যখনই, ওয়াজাদু তাআম যখনই তারা খাবার পেত, তখনই তারা কি করতো? কানান নাস ইয়াকুলুনা কাসীর, মানুষ যখনই খাবার পেত তখনই খেত। অতীতের, এটা অতীতের কথা বলা হচ্ছে, সব অতীতের, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এই ফিকরাটা অতীতের। ওয়াকানা রিজালু ইফাদ্দিলুনা, ফাদ্দালা ইফাদ্দিলু মানে প্রাধান্য দেওয়া। তাহলে পুরুষেরা প্রাধান্য দিত ইফাদ্দিলু জাওয়াজ, জাওয়াজ মানে কি বিবাহ। জাওয়াজ বিল মারআতি সামিন, মানে কি হালকা পাতলা মোটা তাজা, মোটা তাজা মেয়েদেরকেই বিবাহের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিত। কোথায়? অতীতে। বুঝতে পারছেন, তাহলে ওয়াকানা রিজালু, পুরুষেরা ইফাদ্দিলুনা জাওয়াজা, বিবাহ পছন্দ করত কি বিল মারআতি সামিন, মোটা তাজা, মানে মোটা মেয়েদেরকে, মোটা মহিলাদেরকেই তারা বিবাহের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকত। ফিল মাদি। ওয়ালা ইউহিব্বুনা যাওয়াজা, এবং তারা পছন্দ করত না বিল যাওয়াজা, বিবাহ করাকে। হ্যাঁ, এটা মাসদার না, যাওয়াজা নাকি এটা কি মাসদার হচ্ছে, যাক বিবাহ, জাওয়াজ বিবাহ, বিবাহর ক্ষেত্রে কি বিলমার আতিন নাহিফা, নাহিফা মানে কি হালকা পাতলা, পাতলা চিকন মেয়েদের বিবাহর ক্ষেত্রে তারা এটা পছন্দ করতো না। এটা হচ্ছে যে অতীতের ফিকরা। বুঝতে পারছেন, তাহলে কি এখন কি মোটা তাজা মেয়েদেরকে বেশি পছন্দ করে, যারা একটু বেশি মোটা, পেটি গার্ল। আচ্ছা, তারপর দেখেন তাকাদ্দামা তিব্বু কাসীরান
আল তাকদ্দামা মানে হচ্ছে যে উন্নত হওয়া, আর তিব্য মানে হচ্ছে যে ডাক্তারি, যে আপনার ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান কি হয়েছে, তাকদ্দামা উন্নতি লাভ করেছে, কাসীরান আল আন বর্তমানে, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত মানে উন্নত হয়েছে, ঠিক আছে। তিব্বন মানে কি চিকিৎসা না, চিকিৎসা বিজ্ঞান কি হয়েছে, উন্নত হয়েছে, তাকদ্দামা অগ্রগামী হওয়া, বা এটাকে কি বলে, যেটা আমরা বলি যে ডেভেলপ করেছে চিকিৎসা বিজ্ঞান এখন। তারপরে কি ওয়াদা অ্যাডভান্স অ্যাডভান্স। অ্যাডভান্স হয়েছে না, উন্নত হয়েছে, হ্যাঁ। তারপরে দেখেন কাসীরান আল আন, আচ্ছা ওয়াযাহারা আন্না হুনাকা, আর প্রকাশ পেয়েছে আন্না হুনাকা, হ্যাঁ সেখানে মারাদুন থেকে নাকি মারাদুন আমরাদ অনেক রোগ, এবং সেগুলো সেখানে প্রকাশ পেয়েছে। কি সেগুলো, আসাবা ইউসিবু তুসিবু, তুসিবু আশ-শাখস, হ্যাঁ আস-সামিন, অনেক রোগ কি করেছে প্রকাশ পেয়েছে, যেগুলো কি আসাবা ইউসিবু তুসিব, এই রোগগুলো, এই রোগের এখানে হচ্ছে যে ফাইল হচ্ছে যে এই মারাদ, তুসিবুল এই রোগগুলো আসাবা ইউসিবু আশ-শাখস আস-সামিন, এমনকি এগুলো পৌঁছে গেছে, এই রোগগুলো পৌঁছে গেছে অথবা এসে পড়েছে আশ-শাখস আস-সামিন, বুঝতে পারছেন, মোটা ব্যক্তিদের কাছে এই রোগগুলো পৌঁছে গেছে। বলা হচ্ছে যে তাকাদ্দামাত তিব্বু কাসীরান আল-আন, মানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন, এবং ওয়াযাহারা এটাও প্রকাশ পেয়েছে যে আন্না হুনাকা, সেখানে এই চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত হলো, সেখানে প্রকাশ পেয়েছে যে অনেক অসুস্থতা রয়েছে, যেগুলো কি এই দেখা গেছে যে পৌঁছাইছে, এই রোগগুলো কার কাছে পৌঁছাইছে, মানে শাখসুস সামিন, মোটা তাজা ব্যক্তিদের কাছে এই রোগগুলো পৌঁছেছে, এসে পড়েছে, অথবা তারাই কি আক্রান্ত হয়েছে এই রোগগুলোর মাধ্যমে। ঠিকই, সেগুলো কি কি, ওয়াহিয়া আমরাদুল খতিরাত, আর সেটা হচ্ছে যে আমরাদুল, এমন রোগ যেগুলো পৌঁছেছে, এগুলো কি আমরাদ খতিরাতুন মানে মারাত্মক রোগ, বুঝতে পারছেন, খতিরন মানে কি ভয়ঙ্কর, ডেঞ্জারাস রোগ, ঠিক আছে। মিথলা কি, মিথলা মানে উদাহরণ, যেমন আমরাদুল কলব, মারাদুন থেকে আমরাদ না, মানে কি আপনার হার্ট সমস্যা, হার্টের রোগ, সুক্কারি মানে ডায়াবেটিস রোগ, ঠিক আছে। আমরাদুল কলবি ও সুক্কারি, ডায়াবেটিক্স রোগ, সুক্কারি মানে কি সুগার, যে সমস্যাগুলো, ডায়াবেটিক্স রোগ, তারপরে হার্টের রোগ, অদপ্তির দাম, অদপ্তির দামি, দামি মানে কি ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের রোগ, এগুলো কি সবগুলো, এগুলো কি হয়েছে, সব এই মোটা তাজা ব্যক্তিদের কাছে কি হয়েছে, পৌঁছে গেছে, তারাই এগুলোকে আক্রান্ত হয়েছে। লাকাদ আসবাহাতিল বাদানাতুল ইয়াউমা আলামাতান আলাল মারাদ, ঠিক আছে। লাকাদ অবশ্যই, আসবাহাতিল বাদানাতু, যে ওভারওয়েটের কথা বলছিলাম আমরা না, যে বাদানাতুল ইয়াউমা, এই ওভারওয়েটটা আজকে, যে বেশি মোটা তাজা হয়ে যাবে, অতিরিক্ত ফ্যাট থাকা, এগুলো হয়েছে কি আল-ইয়াউম আজ, আলামাতান, আলামা এটা হচ্ছে যে অসুস্থ, আলামা চিহ্ন হয়েছে, আলাল মারদি মানে অসুস্থতার উপরে এটা চিহ্ন, মানে এইটা হচ্ছে যে বর্তমানে মোটা তাজা হয়ে যাওয়াটা, এটা হচ্ছে যে অসুস্থতার পথিক, বুঝতে পারছেন। আসবাহা মানে কি হওয়া, তাইলে লাকাদ আসবাহাতিল বাদানাতু ওভারওয়েট হওয়া, অতিরিক্ত আপনার শরীরের ওজন বেড়ে যাওয়াটা, এটা হয়েছে আল-ইয়াউম বর্তমানে বা আজ, আলামাতান একটা চিহ্ন, বা এটা চিহ্ন হয়েছে বা প্রতীক হয়েছে, আলাল মারাদি অসুস্থতার উপরে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আপনারা ওয়া আখাযান নাস, আর এই আখাযা আমরা বলছিলাম আফআলে শুরু না, তাহলে আখাযান নাস আফআল, আর কি কি বলছিলাম একটু বলেন তো, বাদা, শারআ, তফিক, আর কি বলছিলাম আফআলে শুরুর গুলো, বাদা, শারআ, আখাযা, আনশা, জাআলা না, তাহলে আখাযা এখানে হবে কি শুরু করা, ওয়া আখাযান নাস মানুষ শুরু করেছে, তাহলে যেহেতু এই ওভার মানে ওয়েট বেশি হওয়াটা যখন বর্তমানে, এটা যেহেতু অসুস্থতার পথিক, তাহলে এখন ওয়া আখাযান নাস ইয়াত্তাবিউনা আল-হিমিয়াতা, তাহলে এখন মানুষ শুরু করেছে কি ইত্তাবা ইয়াত্তাবিউ, ফলো করতে শুরু করেছে আল-হিমিয়া, হিমিয়া মানে কি ডায়েট, তাহলে আমাদের কি যে কে মেথড সবাই গ্রহণ করছে, লাইফস্টাইল। জাহাঙ্গীর কবিরের লাইফস্টাইল কি এখন সবাই গ্রহণ করছে, বুঝতে পারছেন। তাহলে ফায়াতানাওয়ালু তারা গ্রহণ করে, তাআমান খাবার, কলিলান খুব কম, ইবতাদা ইয়াবতাগি থেকে, ওয়াবতাইদুনা এবং তারা কি করে দূরে থাকে, ইবতাদা আন ব্যবহার করা হয়েছে, ইবতাদা ইয়াবতাইদু ইবতিআদুন বা ইবতিআল থেকে এসেছে,
ويبتعدون عن السكريات والدهون والنشويات তাহলে তারা সুক্কারি দুহুন নাশাবিয়াত এগুলো থেকে বিরত থাকে সুক্কারিয়াত মানে কি মিষ্টান্ন যে মিষ্টান্ন জাতীয় সুগার খাবার। তারপর এগুলা কিন্তু দেখেন এগুলা কিন্তু সবই কিন্তু এই জাহাঙ্গীর কবির সাহেব ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে রক্ষা করুক হেফাজত করুক তিনি কিন্তু এগুলা নিষেধ করেন এই যে মিষ্টি খেতে তারপর দহন চর্বিযুক্ত খাবার নাশাবিয়াত মানে শর্করা যেগুলো যে আমরা বাতাতিস খাই বাতাতিস বলতে কি জানি বোঝায় বাতাতিস মানে হচ্ছে আলু আলু তারপর হচ্ছে যে আমরা আপনার চাল খাই এগুলো কি সব কি শর্করা জাতীয় খাবার বুঝতে পারছেন وأصبح الأطباء يحذرون الناس من الطعام আচ্ছা আসবাহা মানে হওয়া কিন্তু এখানে অর্থটা হচ্ছে যে সারআর মতো নাইলে এই মাফহুমটা অর্থ করা যাচ্ছে না এইজন্য আপনারা আসবাহার এখানে আসবাহা মানে হওয়া তাহলে আতিব্বারা হয়েছেন এর দ্বারা ইউহাযযিরুন আন-নাস মানুষকে সতর্ক করছেন কিন্তু এখানে এরকমটা অর্থ দিলে হয় না এজন্য আসবাহা মানে শুরু করা আসবাহাল আতিব্বাউ মানে হচ্ছে যে ডাক্তাররা তবিবুনের বহুবচন কি আতিব্বা তবিবুন একবচন না তবিবুন মানে কি ডক্টর তবিব মানে কি ডাক্তার না ডক্টর। আর এর বহুবচন হচ্ছে যে আপনার তবিবুন আতিব্বা তাহলে আসবাহা লাতিব্বা তাহলে এখানে আমরা কি হবে স্টার্ট শুরু করা ধরতে হ্যাঁ ইসবাহা এখানে অর্থ ধরতে হবে যে স্টার্ট শুরু করেছে এরকম অর্থ দেবে ওইটার মতো আখাদার মতো কিন্তু আসবাহাটা আমি খুঁজে পাইনি যে আকারে শুরুর ভিতরে আছে কিনা আচ্ছা যে হইতে পারে আছে কিন্তু এখানে স্টার্ট অর্থ হবে ও আসবাহা লাতিব্বাউ কি করেছেন ডাক্তাররা শুরু করেছেন কি হাযযারা ইউহাযযিরু মানে হচ্ছে যে সতর্ক করা ইউহাযযিরুন আন-নাস মানুষদেরকে সতর্ক করা শুরু করছেন কি থেকে মিন তুআমিল আবিয়াদ সাদা খাবার বুঝতে পারছেন সাদা ভাত যে কই আমরা আবিয়াদ মানে কি সাদা খাবার থেকে যেগুলো সাদা খাবার এগুলো ওয়াল হালিব কামিল দাসাম হালিব মানে হচ্ছে দুধ কামিল দাসাম কামিল মানে হচ্ছে যে এখানে কামিল মানে কি বোঝানো হচ্ছে যে দাসাম মানে হচ্ছে যে ফ্যাট ফ্যাটি জাতীয় পরিপূর্ণ যে হালিব আছে হালিব মানে ফ্যাটি জাতীয় যে আপনার দুধ দুধ আছে ঠিক আছে দাসাম মানে ফুল ক্রিম বলে ওটা মনে হয় নাকি ভাই কি বলে ফুল ফুল ক্রিম দুধ বলে হ্যাঁ হ্যাঁ এই ধরনের সস হইতে পারে কামিল মানে পরিপূর্ণ আর দাসাম মানে হচ্ছে যে ফ্যাট তাহলে ফ্যাট জাতীয় যে হালিব গুলো আছে দাসাম মানে কি ফ্যাট না ফ্যাট হ্যাঁ এটা লিখতে পারছি না ফ্যাট তাহলে হালিব তাহলে কি সাদা খাবার ওয়াল হালিব হালিব মানে দুধ কামিল কেমন হালিব কামিল দাসাম ফ্যাট যুক্ত ঠিক আছে ফ্যাট যুক্ত যে হালিব গুলো আছে দুধ হ্যাঁ সেই দুধ থেকে কি করছে তারা সতর্ক করতেছেন কাইলিনা কি বলে এই কথা বলে যে ইবতাইদ আনি সুক্কার কি করো তোমরা চিনি যে সুগার থেকে তোমরা দূরে থাকো দেখছেন এই যে জাহাঙ্গীর কবির যে বলে এমনিতেই বলে না হ্যাঁ তাহলে কি দেখেন জাহাঙ্গীর কবিরের কথা ইবতাইদ আনি সুক্কার তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবির বলতেছেন কি এরকম তোমরা চিনি থেকে কি করো সুগারকে বলা হয় যে এটা কি হোয়াইট কি বলে জানি হোয়াইট পয়জন না কি বলা হয় হোয়াইট সুগারকে কি জানি বলা হয় আচ্ছা দেখ তারপরে হচ্ছে ওয়াদা ইয়াদা মানে কি একজন বলেন ওয়াদা ইয়াদা মানে কি রাখা আইওয়া আমাদের রাখো কলিলান মানে কম মিনহু থেকে ফিতাম মানে কি খাবারগুলো খাবারের মধ্যে কি কম রাখো এগুলো কম রাখো এই যে সুক্কার জাতীয় এগুলো এগুলো ভাই একটি ছোট্ট একটি প্রশ্ন হুম ইবতাইদ আন এখানে যেটা বলছেন এটা মূল কি ছিল শব্দটা ইবতাআদা ইয়াবতাইদু ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাব অর্থ কি দূরে থাকা নাকি হ্যাঁ ওয়াবতাইন দূরে থাকা তারপর দেখেন কষ্ট হয়ে যাচ্ছে নাকি ত্যাগ করা দূরে থাকা বিচ্ছিন্ন হয় এরকম তারপর দেখেন লা তাকুলিল খুবজ আল আবিয়াদ সাদা রুটি খেও না এই যে বলে যে আমরা আগে বুঝতাম না আসলে ঠিক না তাহলে দেখেন এই বইটা কিন্তু আপডেট ঠিক আছে লা তাকুলিল খুবজ আল আবিয়াদ সাদা রুটি খেও না খুবজুন মানে কি রুটি আবিয়াদ মানে সাদা কুলিল খুবজ আল আসমার এই যে আসমার বলতে বোঝানো হয়েছে যে ব্রাউন বাদামি কালারের যে রুটি সেটা খাও না কুল কালা কালে কুলু থেকে কুল খাও আর লা তাকুল খেও না নিষেধ করা হচ্ছে হ্যাঁ লা তাকুল খুবজাল আবিয়াদ সাদা রুটি খেও না কুলিল খুবজা খাও আসমা ব্রাউন কালার যে রুটিটা আছে সেটা খাও ঠিক আছে ব্রাউন কালার মানে বাদামি কালার নাকি লা তাকুলিল আরুজ আল আবিয়াদ দেখছেন সাদা ভাত আরুজুন মানে কি সাদা নাকি আরুজুন মানে কি সাদা
ভাত আরুজ মানে চাউল। ভাত। হ্যাঁ, কুলিল আরুজ আদি আসলে সাদা ভাত খেও না, কুলিল আরুজ আসমার। তাহলে আসমার মানে কি? আসমার মানে হচ্ছে যে বাদামি কালারের যেটা আছে সেটা খাও। বাদামি। তাহলে এটাকে ব্রাউন কালার যে ভাত আছে সেটা খাও। আসবাহান নাস, আর মানুষ এখন শুরু করেছে, আমরা বলছিলাম ইয়াসবাহু দ্বারা হয়েছে, এখন এরকম হয় যে মানুষ এখন হয়েছে কি ইয়াত্তাবিউনাল হিমিয়াতা, এখন ডায়েট কি মানুষ অনুসরণ করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মুআযামুন নাস ফি বাংলাদেশ ইয়াত্তাবিউনাল হিমিয়াতা, নাকি কলিল? অধিকাংশ বাংলাদেশি মানুষেরা এখন কি ইয়াত্তাবিউনাল হিমিয়া, তারা কি এখন ডায়েট কে অনুসরণ করছে এরকম? খুব কম নাকি? আচ্ছা দেখ, কুলুনা তারা খায়, কলিলান যারা ডায়েটকে অনুসরণ করে তারা কি খায়? কলিলান খায় কি মিনাল লাহমিল আহমার, এই যে লাল গোশত সেটা খুব কম খায়। তারপরে হচ্ছে যে বাইদ সাদা গোশত, লাল গোশত কম খায়। ওয়াতানাওয়ালু আর তারা গ্রহণ করে কি কাসীর প্রচুর, মিনাস সামাক, সামাক মানে মাছ, আর দাজাজ, দাজাজ খাবেন, দেশি মুরগি খাবেন। হ্যাঁ, এটা যে আমরা যা বলি আনা উরিদু দাজাজুল বালাদি, বালাদি মানে হচ্ছে দেশি, দাজাজ মানে হচ্ছে যে মুরগি। তাইলে কি আপনার মুরগি খায়, তাহলে মুরগির মধ্যে ফ্যাট কম। যত প্রাণীর যত পা তত ফ্যাট বেশি না? হ্যাঁ, তাহলে আপনার দেখবেন সবচেয়ে দেখবেন যে আপনার চিংড়ি মাছের সবচেয়ে বেশি ফ্যাট। কারণ গরুর দেখেন 4টা পা, গরুর তুলনায় মানে আপনার মুরগির পা কটা? 2টা, তাহলে মুরগির পা যেহেতু 2টা, সেজন্য মুরগির ফ্যাটটা কম। তারপরে আপনার গরুর ফ্যাট বেশি। হ্যাঁ, এই জন্যই আপনার কি বলে মাছের ভিতরে দেখবেন চিংড়ি মাছের ভিতরে অনেক পা, এই জন্য চিংড়ি মাছের বেশি ফ্যাট। তাহলে কি হবে? তানাওয়ালুনা কাসীরাম মিনাস সামাকি ওয়াদ দাজাজ ওয়াল খাদারাতিল ফাকিহা। বুঝতে পারছেন এটা? যে তারা এখন মাছ খায়, তারপর মুরগি খায়, খাদারাত মানে হচ্ছে সবুজ শাকসবজি এরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অফাওয়াকি ফলমূল খায়। আচ্ছা, এখন আমরা ওই যে একটা প্রশ্ন পড়ছিলাম না, যে মানে কি জানি পড়ছিলাম, যে হাল ইয়াদউল ইসলাম ইলাল আকলিল কাসীর, প্রচুর খাবারের ব্যাপারে কি ইসলাম কি আসলে আহ্বান করে? দেখেন এই প্রশ্নের উত্তরটা কি। দাহাল ইসলাম, ইসলাম আহ্বান করে ইলাল হিমিয়া, তাহলে ইসলাম তাহলে হিমিয়ার ব্যাপারে কি করে? হিমিয়া ডায়েট কন্ট্রোলের ব্যাপারে আহ্বান করে। তাহলে এখন আপনার ডায়েট কন্ট্রোলের ব্যাপারে আহ্বান করে দলিল লাগবে, তো দলিল ছাড়া তো হবে না। বিআদিল্লাতিল কোরআন, বিআদিল্লাতিস সুন্নাহ বা বিআদিল্লাতিল কোরআন। হ্যাঁ, তাহলে লিআন্নাল আকলাল কাসীর, যে প্রচুর খাওয়াটা কি করে? আসাবা ইউসিবুল ইনসানু, মানুষকে আক্রান্ত করে, ইয়াদুরু, ঠিক আছে, দররা ইয়াদুরু হইতে পারে, আসাবা ইউসিবু আক্রান্ত করে, এটা অর্থ এরকম হলে ভালো হয়। ইনসান বিল বাদানাতি, মানে এই বাদানা আমরা যেটা বলতে বুঝাই সেটা হচ্ছে যে আমরা কি বলছি, বাদানা মানে যে ওভারওয়েট, মানে মোটা, ওভারওয়েট হয়ে যাওয়া, মানে কি বলে ওজন বেড়ে যায়, এই রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, ওজন বেড়ে যাওয়ার রোগে আক্রান্ত হয়ে যায়। লিআন্নাল আকলাল কাসীর, এই প্রচুর খাওয়াটা ইউসিব মানুষকে আক্রান্ত করে, ইনসান মানুষকে বিল বাদানাতি, মানে কি আপনার ওভারওয়েট হয়ে যাওয়ার ব্যাপারে কি করে, ওজন বেড়ে যাওয়ার ব্যাপারে এটাকে কি করে, এটা আক্রমণ করে, মানে তাকে আক্রান্ত করে বেশি। ঠিক আছে, ক্বালা তাআলা, দেখেন আল্লাহ তাআলা দলিল বলছি না, এটা কোরআন থেকে নাকি আল কোরআন থেকে এটা। কুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু কি করো না, তোমার সীমালঙ্ঘন করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে 2টা কারণেই কিন্তু দেখেন মানুষ আজকে মানে ওই যে মানে না খেয়ে থাকে। ঠিক আছে, তারা খাদ্য পায় না, মানে কারণ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে যথাযথ বন্টন নাই, আর একটা হচ্ছে যে খাবার অপচয় করে। বুঝতে পারছেন? এই 2টা কারণেই মানুষ কিন্তু না খেয়ে থাকে। দেখেন পৃথিবীতে আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে তারা খায়, প্রচুর অর্থ আছে, নষ্ট করে। হ্যাঁ, আর হচ্ছে যে কি করে, এই যে সুষম বন্টন নীতি না থাকার কারণে এই পৃথিবীতে মানুষ এখন না খেয়ে থাকে। না যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, এটা গেল কোরআন থেকে। হাদিসে কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মালা, মালা মানে পূর্ণ করা, তাহলে মা মালা মানে পূর্ণ করে না, আদামিয়ুন মানে মানুষ পূর্ণ করে না, উইআআন শাররান, উইআ মানে হচ্ছে যে পাত্র, উইআ মানে পাত্র, শাররান মানে খারাপ পাত্র। তাহলে মানুষ খারাপ পাত্র পূর্ণ করে না, মিন থেকে, বাতনিহি, মানে পেটের খারাপ পাত্রের চেয়ে অন্য কোন
পাত্র পূর্ণ করে না। বুঝতে পারছেন? ভেঙে বললাম, আবার বলি, মা মালা আদামিয়ুন, মানে মানুষ পূর্ণ করে না উইআআন পাত্র, তারপরে বলা হচ্ছে যে শাররান, মন্দ পাত্র, খারাপ পাত্র। ঠিক আছে? তাইলে মন্দ পাত্র, হ্যাঁ, পূর্ণ করে না মিন বাতনিহি, তার পেটের চেয়ে। এর মানে কি? এর মানে হচ্ছে যে পেটের চেয়ে মন্দ কোনো পাত্র ভরাট করে না। মানে পেটের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি, যত পাত্র আছে মন্দ, এর চেয়ে বেশি কেউ ভরাট করে না। মানে পেটের ভিতরেই মানুষ কি করে? আপনার সবচেয়ে বেশি মন্দ পাত্র ভরাট করে। পেটের চেয়ে মন্দ কোনো পাত্র ভরাট করে না। বুঝতে পারছেন অর্থটা? বুঝছেন কিনা? আচ্ছা, যাক। বিহাসাবি একসাথে, পাত্র হিসেবে পেট খারাপ। হ্যাঁ, হ্যাঁ, মানে মানব বনি আদম এই পেটের চেয়ে অন্য কোনো পাত্রে মানুষ কি করে না, অন্য কোনো পাত্র পূর্ণ করে না। হ্যাঁ, পেটের চেয়ে মন্দ কোনো পাত্র ভরাট করে না। বুঝতে পারছেন? তারপরে ভরতে দেখেন, পারে না আর কি। বিহাসবি যথেষ্ট, ইবনে আদম, ইবনে আদমের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? আকালাত। আকলাতুনের জামা হচ্ছে আকালাত, মানে হচ্ছে যে গ্রাস অথবা খাবার। এই যে মানুষের খাবার বলি না আমরা, তাহলে বিহাসবি ইবনে আদম, বনি আদমের জন্য যথেষ্ট কি? গ্রাস খাবার, কয়েক লোকমা খাবার। কেমন কি খাবার? এমন খাবার যেগুলো আকামা ইউকিম না, ঠিক আছে, সুলবাহু, যে এই খাবারগুলো সুলবাহু, তার মেরুদণ্ডকে সোজা রাখে। বলছে আবার বলুন, আমি তারপরে অর্থটা মাফহুমটা বলে দেব, ভেঙে বলছি। বিহাসবিবনে আদম, বিহাসবিবনে আদম, বনি আদমের জন্য সাফিসিয়েন্ট যে খাবারগুলো, আকালাত, কয়েক গ্রাস, কয়েক গ্রাস অথবা কয়েকটি খাবার, যেই খাবারগুলো ইউকিমনা সুলবাহু, তার মেরুদণ্ডকে সোজা রাখবে। মানে মেন কথা হচ্ছে যে মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য রাখার মতো কয়েক লোকমা খাবারই বনি আদমের জন্য যথেষ্ট। বুঝতে পারছেন? তার এই মেরুদণ্ড সোজা হওয়ার জন্য যে সকল, মানে যতটুকু লোকমা খাবার দরকার, ততটুকুই বনি আদমের জন্য যথেষ্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি আবার কথা বলছে ফাইন কানা লা মাহালাতা লাহু, যদি কোনো উপায় না থাকে। মাহাল, মাহাল মানে হচ্ছে যে আপনার উপায়, লা মানে হচ্ছে যে না। যদি এই কানা, এই বনি আদমের যদি কি থাকে, ইন কানা ইবনে আদম, এই আদম দ্বারা এখানে উদ্দেশ্য কানার ইসিম কোনটা? এটা, যে ফাইন কানা, যদি এটা হয় যে তার লা মাহালাতা লাহু, যদি তার কোনো উপায় না থাকে। লা মাহালা মানে কি? উপায় নাই, এমন অবস্থা যে খাইতে হইব, নাইলে উপায় নাই, লাটার কারণে না হয়েছে। মাহাল মানে জায়গা আছে, এখানে আমরা বলছি উপায়। লা মানে লা মাহালাতা, যদি এমন হয়, হ্যাঁ, তবে কথা হচ্ছে যদি ফাইন, যদি আর লা মাহালাতা, উপায় নাই, মানে এতটুকু খাইলে তার পক্ষে সম্ভব না, যতটুকু খাইলে তার মেরুদণ্ড সোজা হয়, তার আরেকটু দরকার, তাহলে কতটুকু? এই কথা বলবে। তাহলে তুলুসুন লিতআমিহি। বুঝতে পারছেন? তাহলে তার এই পেটকে কি, খাবারের জন্য কতটুকু? 1/3 খাবার। তাহলে তার জন্য কতটুকু? সুলুসুন লিতআমিহি। ঠিক আছে? তার এই পেটটাকে কি করবে? সুলুসুন, 1/3 খাবারের জন্য, ও সুলুসুন, এবং আরেক তৃতীয়াংশ লিশারাবিহি, তার পানি পানের জন্য, ও সুলুসুন লিনাফাসি, নাফাসি মানে কি? শ্বাস প্রশ্বাস। এই জন্য আমরা বলি যে আমাদের খাবার, আমাদের এই পেটটাকে কিভাবে 3 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে যে লিতআমিহি, আমার খাবারের জন্য, লিশারাবিহি, এবং আমার কি করতে হবে? পানি পানের জন্য জায়গা রাখতে হবে। সুলুসুন, এবং 1/3 আপনার কি করতে হবে? লিনাফাসিহি, নাফাসিস মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। জি, আশা করি বুঝতে পারছেন যে তাহলে অর্থ কি হলো? মা মালাউ আদামিয়ুন ওয়াআন শাররান মিন বাতনিহি বিহাসবি ইবনে আদম আকালাতু ইউকিমনা সুলবাহু ফাইন কানা লা মাহালাতা লাহু ফাসুলুসুন লিতআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসি। অর্থ কি হলো? পেটের চেয়ে মন্দ কোনো পাত্র ভরাট করে না এই বনি আদম মানুষ। মেরুদণ্ডের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই বনি আদমের জন্য যথেষ্ট। আরো বেশি ছাড়া যদি অসম্ভব, মানে এর বেশি ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে পেটের 1/3 খাবারের জন্য, আর 1/3 পানির জন্য, আরেক 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য সে কি করবে? এটাকে সে এইভাবে ভাগ করবে। ঠিক আছে? জি, জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দেবো। জি,